কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি তখন শেষ পর্যায়ে। দুই পক্ষই বুঝে গিয়েছিল, এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, বুদ্ধি ও ন্যায়ের যুদ্ধ। পাণ্ডব ও কৌরব দুপক্ষই জানত, যুদ্ধ জিততে হলে শ্রীকৃষ্ণের সহায়তা প্রয়োজন। একই দিনে একই সময়ে দ্বারকায় পৌঁছালেন পাণ্ডবদের পক্ষ থেকে অর্জুন, কৌরবদের পক্ষ থেকে দুর্যোধন। শ্রীকৃষ্ণ তখন যোগনিদ্রায় বিশ্রাম নিচ্ছিলেন। প্রথম ভুল, দুর্যোধন রাজকীয় অহংকারে কৃষ্ণের মাথার দিকের আসনে বসল। সে ভাবল, আমি আগে এসেছি, তাই আমি প্রথম সুযোগ পাব। অন্যদিকে অর্জুন বিনয়ের সঙ্গে কৃষ্ণের পায়ের কাছে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর শ্রীকৃষ্ণ চোখ খুললেন। প্রথমেই তাঁর চোখ পড়ল অর্জুনের ওপর। কৃষ্ণের প্রস্তাব। কৃষ্ণ বললেন, তোমরা দুজনই আমার কাছে এসেছ সাহায্যের জন্য। আমি তোমাদের সামনে দুটি বিকল্প রাখছি। একদিকে আমি নিজে অস্ত্র ধরব না, অন্যদিকে আমার নারায়ণী সেনা, অপরাজেয় যোদ্ধাদের বাহিনী। যে যেটা চাইবে বেছে নাও। কৃষ্ণ আরও বললেন, আগে বেছে নেওয়ার সুযোগ থাকবে দুর্যোধনের। দুর্যোধনের সিদ্ধান্ত। দুর্যোধনের চোখ জ্বলে উঠল। সে ভাবল, কৃষ্ণ তো অস্ত্র ধরবেন না, সেনাই তো যুদ্ধ জেতায়। এক মুহূর্ত দেরি না করে দুর্যোধন বলল, আমি নারায়ণী সেনা চাই। কৃষ্ণ মৃদু হেসে সম্মতি দিলেন। অর্জুনের সিদ্ধান্ত। এবার পালা অর্জুনের। সবাই ভাবছিল, সে কি সেনাবাহিনী না পেয়ে হতাশ হবে। কিন্তু অর্জুন দৃঢ়কণ্ঠে বললেন, আমি চাই শ্রীকৃষ্ণকে। তিনি অস্ত্র ধরুন বা না ধরুন, আমার রথে তাঁর উপস্থিতিই যথেষ্ট। কৃষ্ণের চোখে আনন্দ ঝলকে উঠল। ভাগ্যের মোড়। এই এক সিদ্ধান্তেই যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। দুর্যোধন পেল বিশাল বাহিনী, শক্তিশালী যোদ্ধা, অহংকারের জোর। অর্জুন পেল কৃষ্ণের বুদ্ধি, গীতার উপদেশ, ধর্মের শক্তি। সেই মুহূর্তেই কুরুক্ষেত্রের যুদ্ধের ফল লিখে দেওয়া হয়েছিল। এই গল্প আমাদের শেখায়, শক্তি সব সময় জয় আনে না, সংখ্যা নয়, সঠিক পথই বিজয় আনে। যিনি ন্যায়ের পক্ষে থাকেন, তাঁর সঙ্গেই থাকেন শ্রীকৃষ্ণ।